arrived in Port Klang. We are using KTM to go here. This is terminal for buy ticket to cross through Pulau. We're going to take a boat to Pulau Ketam. আমরা আজকে পুলাও কেতাম বিচে ঘুরতে যাচ্ছি। মূলত আপনারা যারা কেলে আছেন অথবা শ্রীলঙ্কা ডিস্ট্রিক্টে আছেন, শাহ আলমে আশেপাশে সবাই ঘুরতে যেতে পারেন। ওখানে অল্প খরচের ভিতরে মাত্র 20 রিঙ্গিতের টিকিট। আপনার যেতে লাগবে, যেতে আসতে আলিবাবা আছে, এখানে বোট আছে সুন্দর, সবচেয়ে ভালো বোট হচ্ছে আলিবাবা। তো 20 রিঙ্গিত দিয়ে কাটবেন, আপ ডাউন দুইটাই। আপনি এটা সকালে শুরু হয় 8টা থেকে এবং লাস্ট ট্রিপ হচ্ছে 5:30। তো আপনার মনে রাখতে হবে যখন যাবেন আপনি অবশ্যই আপনার 5:30টার আগে স্টেশনে থাকতে হবে, আর নাহলে আপনার পার্সোনালভাবে আসতে হবে। পার্সোনাল বোটে আসলে তাতে অনেক খরচ, তার থেকে কম খরচের ভিতর বেটার হচ্ছে আপনি আপ ডাউন টিকিট নেবেন এবং 5:30টার ভিতরে আসবেন। তো এখানে মোটামুটি আর কি আপনি ভালোই লাগবে আপনার, কারণ হচ্ছে আপনি নদীতে আপনার যে সমুদ্রটা আছে এটা আপনার দেখতে ভালোই লাগে এবং মোটামুটি 45 থেকে 1 ঘন্টার মতো লাগবে আপনার ওই আইসল্যান্ডে যেতে। তো অনেকে হয়তো আপনারা ইতিমধ্যে ভিজিট করছেন, আমি এর আগেও 3বার গেছি, তো আমি আবার নতুন করে গেলাম। তো এখানে আমার ভালোই লাগছে যাওয়ার পরে। এই যে আপনার সমুদ্রের মাছ থেকে যাচ্ছি, খুবই সুন্দর। আপনি এখানে বড় বড় জাহাজও দেখতে পারবেন। এই যে এখানে আছে অনেক মালয়েশিয়ান, তারাও ঘুরতে যাচ্ছে। আমি আমার ওয়াইফ সাথে যাচ্ছি। এদের দেখেন মালবাহী জাহাজ আছে, এবার গ্রিন বড় অনেক। তো এখানে আপনার মোটামুটি এই যে আমরা অলরেডি চলে আসছি পুলাও কেতাঙে। তো আমি শর্টকাটের ভিতরে আর কি দ্রুত আপনার ভিডিওটা দেখাবো, এটা বেশি লং ভিডিও করব না, মোটামুটি 5 মিনিটের ভিতরে আশা করি আপনাদের কমপ্লিট। তো আপনারা দেখবেন সবাই। তো আমরা ইতিমধ্যে আসছি, পৌঁছে গেছি। তো এখন আমরা নামতেছি। তো নামার পরে মোটামুটি আপনি ওখানে যদি চান, কেউ 2 দিনের জন্য যদি থাকতে চান, সেখানেও থাকার ব্যবস্থা আছে, হোটেল আছে। তবে খাবারের ব্যাপারটা হচ্ছে আপনি ওখানে ম্যাক্সিমামই সি ফুড খেতে পারবেন। তো আপনি যদি যান ওখানে অবশ্যই সি ফুড খাবেন। মোটামুটি সব ধরনের সি ফুডই ওখানে আছে। এই যে হোটেলের ভাড়া খুবই কম, বিচের নামটা এখানে দেওয়া আছে পুলাও। তো এখানে আপনার ম্যাক্সিমাম আসলে এটা অনেকে চাইনিজ কাম্পুং হিসাবেও ছিলেন, কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে চাইনিজরা থাকে, চাইনিজদের সব কিছু, এই জন্য মানুষ চাইনিজ কাম্পুংও বলে। তো আপনারা যারা ঘুরেন নাই এখন পর্যন্ত তারা ঘুরতে পারেন। মোটামুটি ওখানে আবার বাইক আছে, আপনি চাইলে বাইক নিতে পারবেন। ওখানে ঘন্টা 15 রিঙ্গিত করে নেয়। সো আপনি 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বাইক নিয়ে ঘুরতে পারবেন। যারা বাইক চালাইতে পারেন না তারা বাইসাইকেল নিতে পারবেন, মোটরসাইকেল সবই আছে ওখানে। ওইভাবে নিয়ে ঘুরবেন, আপনারা ঘুরে ঘুরে দেখবেন, কারণ ওটা অনেক বড় আইসল্যান্ড। তো আপনি ঘুরে ঘুরে যদি দেখেন ভালো লাগবে। এটা হচ্ছে রংধনু ব্রিজ, যে আমি ঘুরতেছি, আমার সাথে ওয়াইফ আছে। সো আমার মোটামুটি একটা শর্ট জার্নি এবং কাছাকাছি খুব ভালোই লাগছে। তো আমি এর আগে 3বার গেছি, এবার মিলে আরও 1বার গেলাম, হয়তো ভবিষ্যতে আবার আরও যেতে পারি। তো আপনারা যারা মোটামুটি কম খরচের ভিতরে যেতে চান, এখানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, ভালো লাগবে। এই যে অনেকেই ঘুরতে আসছেন, দেখেন ওইটা হচ্ছে ওই পার্টটা আমরা ঘুরে আসলাম, আপনাদের দেখাইছি অলরেডি। সো আমরা এখন চলে যাব আবার, কারণ অলরেডি 5:30 বাজে। আমরা সকালে আসছি, সারাদিন ঘুরছি এবং আমরা এখন ব্যাগ চলে যাব। তো ব্যাগ এই যে অলরেডি আমরা বোটে আছি। তো আমরা কাছাকাছি প্রায় চলে আসছি, কারণ হচ্ছে আপনাদের ভিডিওতে হয়তো ফুল এত লম্বা দেখানো সম্ভব না, যার কারণে আমরা শর্ট 5 মিনিটের ভিতর দেখাইছি আর কি, এই জন্য আর কি এভাবে আসছে। সো আশা করি আপনারা ভালো লাগবে দেখলে। আমরা চলে আসছি অলরেডি।